আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও একটি গল্প আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। পাকিস্তানের একজন বিশ্ববিখ্যাত মস্তিষ্কের সব জটিল রোগের চিকিৎসক ডাক্তার ঈশান বিমানে চড়ে পাকিস্তানের করাচি থেকে অন্য একটি শহরে যাত্রা করলেন। কিছু দূরে যেতেই বিমান টেকনিক্যাল সমস্যা দেখা দিল। কোনো উপায় না দেখে পাইলট বিমানের জরুরি অবতরণ করালেন ছোট্ট একটি বিমানবন্দরে। সব যাত্রীর সাথে ডাক্তার ঈশানও নামলেন। তিনি এয়ারপোর্ট কর্তৃপক্ষকে প্রশ্ন করলেন অন্য কোনোভাবে ওই শহরে যাওয়া যাবে কিনা, কারণ ডাক্তার সাহেবের ওই শহরে যাওয়াটা খুবই জরুরি ছিল। যেহেতু যান্ত্রিক সমস্যার কারণে ছোট্ট এই এয়ারপোর্টে বিমান জরুরি অবতরণ করেছে, আপাতত কোনো ব্যবস্থা না থাকায় কর্তৃপক্ষ বাই রোডে যাবার পরামর্শ দিল। ডাক্তার সাহেবের হাতে কোনো বিকল্প না থাকায় এয়ারপোর্ট থেকে বেরিয়ে একটি প্রাইভেট কার ভাড়া করলেন। গ্রামের মেঠো পথে আঁকাবাঁকা হয়ে গাড়ি চলছিল। সন্ধ্যাও হয়ে এসেছিল, তার উপরে আকাশে অনেক মেঘও ছিল। যে কোনো সময় মেঘ বৃষ্টি নেমে যেতে পারে। তো এই পরিস্থিতিতে প্রাইভেট কার সামনে এগোতেও অনেক কষ্ট হচ্ছিল, আর কারে বসে থাকাও সম্ভব হচ্ছিল না। ডাক্তার ঈশান বড্ড ভয়ও পাচ্ছিলেন। দূরে একটা ছোট্ট ঘর দেখা যাচ্ছিল, যেখানে নিভু নিভু আলো জ্বলছিল। ডাক্তার ঈশান কার থেকে নেমে দৌড়ে গেলেন ঘরের দিকে। দরজায় নক দিতেই এক বৃদ্ধা দরজা খুললেন। ডাক্তার তার সব ঘটনা বৃদ্ধাকে খুলে বললেন। মাগরিবের নামাজ পড়ার জন্য এবং ঝড় থামা পর্যন্ত থাকার আশ্রয় চাইলেন। বৃদ্ধা ডাক্তারকে আপ্যায়ন করলেন, অজু নামাজের ব্যবস্থা করলেন। ডাক্তার সাহেব নামাজের বিছানার পাশে দেখলেন একটি অসুস্থ ছোট্ট শিশু ঘুমিয়ে আছে। ডাক্তার সাহেব নামাজ শেষ করে বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন, এই শিশুটি কে এবং তার কি হয়েছে? বৃদ্ধা বললেন, এই শিশুটি আমার নাতি। তার মা বাবা মারা গেছে। সে খুব অসুস্থ। তার চিকিৎসা এদেশের কোনো ডাক্তারই করতে পারছেন না, তবে একজন বিশেষজ্ঞ পারবেন বলে সবাই পরামর্শ দিচ্ছেন। কিন্তু আমার কাছে এমন কোনো টাকা নেই যে তাকে সেই ডাক্তারের কাছে নিয়ে যাব। তাছাড়া আমি জানিও না ডাক্তারের ঠিকানা কোথায়। তাই আমি প্রতি ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে বলি, ওগো দয়াময়, এই শিশুটি এতিম এবং ভয়াবহ রোগে আক্রান্ত। তোমার কুদরতি থেকে এই শিশুটিকে সাহায্য করো। প্রফেসর ডাক্তার ঈশান বললেন, মা, সেই ডাক্তারের নাম কি আমি জানতে পারি? বৃদ্ধার চোখের পানি মুছতে মুছতে বললেন, শুনেছি ওনার নাম ডাক্তার ঈশান। এবার ডাক্তার যেন কথা বলার শক্তি হারিয়ে ফেললেন। অজর ধারায় চোখের পানি ফেলছেন। কোনো রকমে নিজেকে সামলে বললেন, মাগো, আমি সেই ডাক্তার ঈশান। আপনার দোয়া আজ আল্লাহ কবুল করেছেন। এখন বুঝেছি কেন আমার প্লেন নষ্ট হলো, কেন এত ঝড় তুফান নেমে এলো, কেনই বা আমি এ বাড়িতে থাকার আশ্রয় নিলাম। সাথে সাথে বৃদ্ধা দুহাত তুলে অতঃপর মহান আল্লাহ রব্বুল আলমের সেজদায় পড়ে চিৎকার করে কাঁদতে লাগলেন এবং আল্লাহর অসংখ্য শুকরিয়া আদায় করলেন। গল্পটি থেকে আমরা এই শিখলাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হইও না। আপনি যত বড় পাপী হন না কেন, আল্লাহ তাআলা আপনাকে ডাকে সাড়া দিবেন যদি আপনি পরিপূর্ণ ঈমানের সাথে আল্লাহ তাআলাকে ডাকতে পারেন। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং আল্লাহর রহমতের উপরে অসংখ্য অসংখ্য বিশ্বাস স্থাপন করবেন। আমাদের জীবনে সব সময় সর্বমুহূর্ত যে ভালো যাবে তা না। অনেক বড় বড় বিপদ, রোগ, সুখ, দুঃখ, কষ্ট আসবেই, কিন্তু আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে এক মনে আমরা আল্লাহকে ডাকবো এবং আল্লাহর ইবাদতে মশগুল থাকবো। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।